আমরা চাই যে এই সন্তান মা বাবার উপর হাত তুলবে তার জন্য সর্বোচ্চ শাস্তি হয় মৃত্যুদণ্ড। একটা দুইটা তিনটার যখন টাঙ্গিয়ে লাইব, বাংলাদেশের ভিতরে কোনো মা বাবার উপরে কোনো সন্তান চোখ রাঙ্গিয়ে আঙ্গুল তোলার ক্ষমতা হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে জোয়াক হয় নাই? আমার কাছে মোবাইল আছে, রক্ত ছুটি লাগছে মারে। তারে কেন রাখছেন? এই দেশের মেম্বার চেয়ারম্যান ভোটদের জবাব দিবেন আল্লাহর কাছে। কামাল হুজুরের কথা ভালো লাগে না, দিন না দাবাত অটো চালিয়ে ভাত খাম, তারপরে হক কথা কয়াম আটকাইবেন হাসরের ময়দানে। কেমনি বাচ্চা থাকে দেশ? আমি নিজে দিয়ে কমেন্ট করছি, আমাকে বলেন, আমি যাই তারা ধরে আনলাম, আমি তার নিজের হাতে ফাঁসি দেব, সেই আমার ফাঁসিও একটার টান লাগতে পারলে এদের শান্তি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মা বাবারে উর্ফ অত্যাচার করব, মা বাবারে কষ্ট দিব কেন? আর আপনাদেরকে বলি, আপনারাও সতর্ক হয়ে যান। যতদিন বেঁচে আছেন কোন সন্তানের ছেলে মেয়ের নামে আবেগে ভরিয়া জায়গা জমিন দিয়ে লাইন না। এটি চলতেছে, এটি চলতেছে, এটি এখন চলতেছে, দেখতেছি। কেন? 45 বছর বিদেশ করছে, বেটা রাস্তার কান্দে মাইশ কিন্তু বাড়তে বার করে দিছে। কারের টাকা খাওয়াইলে 45 বছর মসজিদের দাম না কমিয়া যাইব, মাদ্রাসার দাম না কমিয়া যাইব, আল্লাহর রাস্তার দাম না কমিয়া যাইব। এখন কি করলা, কি করলা? এই জুয়াগের ঘটনাটা দেখবেন কলিজা ফেটে গেছে, মারে বসে দিছে, রক্ত ভরতেছে। কেমন কুলাঙ্গার সন্তান! মা আমার প্রসবের সময় যে রক্তগুলা গেছে, বেকুব তুই যদি দেখতি। কোন মা প্রসবের সময় পৃথিবীর জমিন থেকে বিদায় নেয়, কেমনি মার প্রতি হাত তুললি? কোন মানুষের কাজ না এগুলো, কোন মানুষের কাজ না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট লাগে শুনে, আমার কলিজাটা ফেটে গেছে। কি মানুষ আপন সন্তানে মারে, গলা টিপে মাইরালা। মোবাইলটা খুললে দেখি ফেসবুকে স্বামী ফালে গেছে, শীতি দিয়ে টেয়া খুঁজে সন্তান কুলে লইয়া মা বলে সন্তানরা দিয়ে দোকান দিতাম না, আমি ভিক্ষা করে আমার ছেলের লেখাপড়া করাম। মা জানে না লেখাপড়া করিয়া যে সন্তান তারা বাদ দিত না, তারপরে মায় তারা লেখাপড়া করাইব। কথা বল ঠিক কিনা? কেমনি সেই মা বাবার উপরে হাত তোলে, কেমনি সেই মা বাবারে কষ্ট দেয়। প্রিয় জোয়াগের ভাইয়েরা, রাগ করবে না, অনুরোধ করে বলছি, সকালে যার ঘরে মা বাবা আছে, নিজে পারেন না, নিজের স্ত্রী দিয়ে তাকে খেদমত করান, নিজের স্ত্রী দিয়ে তাকে খেদমত করান, ছেলে মেয়ে দিয়ে খেদমত করান। গালিগালাজ করবেন না, বাসা খারাপ করবেন না, মিষ্টি ভাষায় ছেলে মেয়ে ফুল ভরিবেন নিয়ে বসেন। নিজে কোনো মেম্বার পদের না, কারো প্রয়োজন নাই, নিজে বসেন। কারণ আল্লাহ রাসূল বলছেন নিজের দাওয়াত আগে নিজে দাও। কথা বোঝেন না? নিজের ঘরে নিজে বসেন, বসে বউরে বুঝাও, যে একদম লাগে বুঝাইবেন, শোনো তুমি আমার স্ত্রী রাগী মানুষ, আমি জানি তুমি আমার মার খেদমতটা করো, আমি স্বামী হিসেবে তোমার জন্য দোয়া করি, আমি কিচ্ছু চাই না তোমার কাছে। একদিন দুদিন তিন দিন বললে সেও ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? গালিগালাজ করে কাউকে ঠিক করা যায় না, মারধর করে ঠিক করা যায় না। সন্তানদেরকে বলেন, তোমরা যে আচরণ করো আমার মা বাবার সাথে, আব্বা পূর্বে করছো, আমি বেখুশি না, মাফ করে দিছি, তবে আজকের পরে আব্বা আমি তোমাকে এদেরকে সম্পদ দেবো ইনশাল্লাহ, যা প্রয়োজন তা দেবো, আমি তোমাদেরকে জন্য ভিক্ষা করে বাইরের থেকে আনবো, এরপর আমার মারে বাবারে কষ্ট দিও না। এইভাবে যদি কয়েকদিন বলেন, ওই সংসার আল্লাহ রহমত নাজিল হবে, আপনার মা বাবার খেদমত চলবে এবং শ্বশুর শাশুড়ির খেদমত চলবে। কথা বলেন ঠিক কিনা?